তাপমাত্রা, এত তাপমাত্রা, এত মাটির গরম, আকাশের গরম, মেশিন চুল্লি পানি পাওয়া যায় না, বৃষ্টির পানি কোনো পাত্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। আমরা অনেকে আছি নামাজ পড়ি না, অনেকে আছি নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমাদের ভিতর থেকে মিথ্যা কথা দূর হয় না, চোখের খুলে দূর হয় না। আল্লাহ তাআলা বলে ওয়াতুজ যাকাত, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম। আলোচনা থেকে অন্য পয়েন্টে নিয়ে গেলাম, খারাপ করবেন না। যে তাপমাত্রার বিষয়, যে বৃষ্টি হচ্ছে না, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কিসের জন্য নারাজ হয়ে গেছেন, কিসের জন্য অসন্তুষ্ট হয়ে গেছেন, সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে রমজান মুবারকের জিয়ারতের ফজিলতের আলোচনায় যাব। মহান আল্লাহ তাআলা বলে ওয়াতুজ যাকাত, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিলাম, যাকাতের ব্যবস্থা করে দিলাম। যে যাকাত খাবে গরীব এবং মিসকিন, অসহায় দুঃখী মানুষগুলো, বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমরা যখন জমিয়ে কোনো ফসল বীজ বপন করো, বীজ যখন লাগাও, আমি আল্লাহ তাআলা ফেরেশতার পহর পাঠিয়ে দিই। সে ফেরেশতার পহর পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের সমস্ত বীজগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে থাকি। বলে সুবহানাল্লাহ। রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে থাকি। আমরা যেমন জমিতে ধান কেটে চলে আসি, সকালবেলায় একবার পুরো জমিতে আমরা পানি দিয়ে আসি, পানি ছেঁচ দিয়ে আসি, আবার পরের দিন যাই, যখন থেকে পানি থাকে সেই দিন যাই না, পরে আবার যাই। এক সপ্তাহ 15 দিন 20 দিন পর পর আমরা সার বেশি বিভিন্ন রকমের মানে চর্চা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার জগৎবাসীরা, তোমরা তো জমিতে দিনে একবার হোক 15 দিন 20 দিন পরে আসো, কিন্তু আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে 24টা ঘন্টা তোমাদের ওই ফসলগুলো পহরা দিয়ে রাখি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, এই ফসলটা যখন তুমি জমি থেকে যখন কেটে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিয়ে দিলাম, নিয়ম দিয়ে দিলাম, ওয়াতুজ যাকাত, তোমরা ওই ফসল থেকে তোমরা যাকাত বের করো। আমরা শুধু মনে করি বছরে একবার সময়, ঈদের সময় কিছু টাকা আর কিছু স্যান্ডেল, কিছু জামা কাপড় দিয়ে মনে যাকাত হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা তো এটাই মনে করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না, আমি তোমাদেরকে আরো কিছু নিয়ম দিয়েছি, কারণ দিয়েছি। সেটা হলো কি, তোমাদের ফসল থেকে তোমরা ফসলগুলো বের করো, যাকাতগুলো বের করো। যে যাকাতের মাঝে তোমাদের কিঞ্চিত পরিমাণ হক নাই, সে হক হলো মিসকিন, অসহায়, দারিদ্র অসহায়দের হক। তোমরা সেই হকগুলো তাদের কাছে তোমরা বুঝিয়ে দাও। যখন তোমরা যখন যাকাত দিবে, তোমরা যখন ওসুল দিবা, তোমরা যখন দান করবা, সদকা করবা, ওই দান সদকা আমি আল্লাহ তাআলা নিই না। ওই তোমাদের যাকাত, তোমাদের ফিতরা, তোমাদের ওসুল আমি আল্লাহ তাআলা নিই না। কিন্তু তোমরা যখন আমি আল্লাহ তাআলার বিধানের, কোরআনের সমস্ত আইনের দিকে পদক্ষেপ করে যখন তোমরা প্রতিটা ধাপে ধাপে চলো, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের মেজাজে সন্তুষ্ট হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আজকে বৃষ্টি হওয়ার না কারণ, এত তাপ, এত মাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো কি, আমরা জমি থেকে ফসল উঠাই, সঠিকভাবে আমরা ওষুধটা পর্যন্ত দিই না। কথা বলেন না কেন? বলবেন, হুজুর আপনাদের আওয়াজ বারবার করেন, না করলে তো হয় না, কি করবো আমি? আর হুজুর দোয়া করেন না, বৃষ্টি হয়ে যায়, দোয়া করে হবে কি? আমাদের আকীদায় তো সহি নাই। আকীদা ঠিক করতে হবে, আকীদা পরিবর্তন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হতে হয় আল্লাহর ভয় অন্তরে রাখবে। আর যে ব্যক্তির ভিতরে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় আসবে, সে কখনো ফসল কাটার পরে ওসুর যাকাত নিজের ঘরে বস্তায় তোলা সম্ভব হবে না। আমাদের ভিতরে তো সে ভয় নাই, ভাই দিব পরে দেব, হুজুর খারাপ করে না, পরে দিব। কি দিবেন বলেন? ভাই আমি পোড়া ধান দিব আর এক ভরি ভুট্টা দিব, তাহলে ও শুরু যাকাত আদায় হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম হাই হতভাগা মহল্লায় আছে না নাই? বলে এই কথা বলেন না কেন? চুলরা চুপ করে থাক, কথা বলিস না, বিপদ আছে সামনে। এমনিতে বৃষ্টি নাই, আকাশের তাপমাত্রা বেড়ে গেছে, আরো বেড়ে যাবে যদি এখন আমরা সতর্ক না হই। কথা বলেন না কেন? এখন তো কথা বললে মুখ থেকে কথা বের হয় না। এমন একটা সময় আছে, একবারে আল্লাহ তাআলা গোবা করে দিবে।
বোবা হওয়ার আগে নিজেদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা যদি মহান আল্লাহ তাআলা যেভাবে কোরআন দ্বারা আইন দিয়েছে, বিধান দিয়েছে, নিয়ম দিয়েছে, কানুন দিয়েছে, আমরা সেইগুলো যদি হায়াতুল দুনিয়া, হায়াতুল জিন্দেগিতে আমরা যদি প্রতিভাবে পদক্ষেপে আমরা যদি মানি, সেই বিষয়গুলো জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ তাআলার রহমতের অভাব কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। ঠিক কিনা বলেন? ওষুধ দিতে হবে সঠিকভাবে, ওজন করতে হবে সঠিকভাবে, মানুষের হক নষ্ট করা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। অমুকের নামে আসলো 22,000 টাকা, থেকে আমরা 15,000 বলে দেবো, 14,000 টাকা এসেছে, তোমাকে খুশি হয়ে নিজের পকেটে তার 1,000 ধরিয়ে দিলাম, মধ্য থেকে 7,000 মেরে নিল, সেটা তো হিসাব। এই যে হক নষ্ট করছি আমরা, করছি কিনা বলেন? সংক্ষিপ্ত আলোচনা যে আলোচনা চাইতেছিলাম, ও আল্লাহর বান্দারা, ও সমাজের যুবক ভাইরা, মুরব্বিরা, মুসল্লি বাবা ভাইরা, আপনাদের কাছে আমি একটা সাবধান সতর্কবাণী দিয়ে যাই। আল্লাহ তাআলা যে বিধান দিলেন, যে কোরআন দিলেন, সেই কোরআন দ্বারা আমাদেরকে সতর্কবাণী দিলেন, আমরা যদি সেই পর্যায়ে সেই রকম ভাবে আমাদের আকীদাকে সহি করি, তাকওয়া আনি, তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে আসে, তাহলে অবশ্যই অবশ্যই তাপমাত্রা কমে যাবে, বৃষ্টি চলে আসবে। বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বা, নামাজ পড়ার পূর্বে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। আপনারা তো মনে ইশারা বুঝেন না? হাদিস শরীফে বলা হয়েছে, এই যে নামাজ, নামাজের মাঝে তোমাদের দোয়া কবুল তখনই হবে যখন তোমরা হালাল খাদ্য তোমরা ভক্ষণ করবা। আমরা তো হারাম খেয়ে খেয়ে ভুলে গিয়ে সামনের দিকে 2.5 হাত পর্যন্ত বেরিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, এই যে আমরা ওয়াজিব যাকাত, যাকাতের সম্পদগুলো আমরা ওই দুঃখীদের হক মেরে খাই, এই যে বলেন এটা হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? এই হারাম খেয়ে আমরা যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি হবে বলেন? কারণ এটা হলো হাদিস। রাহিমাহুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যখন একটা কাপড় কিনবা, সেই কাপড়ের তোমার যদি 100 টাকার মধ্যে 99 টাকা 99 পয়সা হালাল থাকে, আর 1 পয়সা যদি হারাম থাকে, ওই 1 পয়সা হারাম ওয়ালা কাপড় পরিধান করে তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। বলে নাউযুবিল্লাহ। এটা আমার কথা না আপনার কথা বলেন? এটা হলো রাহমাতাল লিল আলামিন নবীজির কথা, বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আমরা যে দোয়া করি, আমরা এত কিছু করি, এত দোয়া করে বলি, আল্লাহ তাআলার কাছে চার বড় আমাদের আশা পূরণ হয় না, কারণ একটাই, আমাদের খাদ্যটা এখন পূর্ণাঙ্গ হালাল হয় নাই। ঠিক না বলেন? এটা কথা বলি না, আমরা সঠিক খাই, কিন্তু দেখা যায় আমার জমি আছে 1 কাঠা পার, যখন লাগতে যায় তখন দেখা যায় 1.5 কাঠা পার। কোথায় থেকে হলো? এই কোথায় থেকে হলো? পদুরের ইশারা সব হয়ে গেছে। তাহলে বলেন, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, তোমরা আল চেপে খাবা, এটা হলো হারাম। কারণ তোমার জমি যেই পরিমাণ আছে, সেই পরিমাণের তোমরা ফসলগুলো কাটো, আর সেই আহারগুলো করো, মানুষদের হক আপন বুঝা দাও। তোমার যেটা আছে সেটা নিয়ে তুমি আহার ভক্ষণ করো, তাহলে তোমার আমল ইবাদত সবকিছু ঠিক হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। বলে সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, রাহমাতাল লিল আলামিন নবীজির রাজা ওয়ারাত আমাদের ফজিলত হযরত মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহু আলাইহি। এই মালিক, হযরত মালিক রাহমাহুল্লাহু আলাইহি, তার নামের সঙ্গে আছে দিনার যুক্ত। কি যুক্ত আছে? দিনার বুঝেন তো? সংক্ষিপ্ত কথা, এক সময় মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহু আলাইহি তিনি নদী পার হয়ে কোথাও যেন যাচ্ছেন সফরে, নৌকায় আরোহণ করেছে, নৌকায় উঠেছে, মাছ নদী যাওয়ার পরে নৌকার মাঝি সবার কাছে ভাড়া চায়, সবাই ভাড়া মিটিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহু আলাইহির কাছে কোনো টাকা পয়সা নাই। নৌকার মাঝি বারবার করে কয়, ও মালিক, আমার নৌকার ভাড়া তুমি মিটিয়ে দাও, আমার নৌকার ভাড়া তুমি মিটিয়ে দাও। মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহু আলাইহি বলেন, ও নৌকার মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা বলতে গেলে কিছুই নাই, তারপর
নৌকার মাঝি কিছুই মানলো না, কয় না টাকা দিলেই হবে। বিভিন্ন রকমের অপমানযুক্ত কথা বলে, লাজ লজ্জাজনক কথা বলে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আজকে আমাকে টাকা ছাড়া পাল করেন, আমাকে ছাড় দেন। কয় দেওয়া হবে না। নৌকার মাঝি ভাই কয়, না না, তুমি যতক্ষণ পর্যন্ত আমার নৌকার ভাড়া না দিবা ততক্ষণ পর্যন্ত তোমাকে অপমান অপদস্থ করতেই থাকবো বলে নাউজুবিল্লাহ। এক পর্যায়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কে যখন বারবার করে মাঝি ভাই যখন টাকা চাই, কয় নাই নাই টাকা নাই। মাঝি ভাই বিরক্ত হয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির গালে একটা জোরে চাবুক আঘাত করলো বলে নাউজুবিল্লাহ। এই আঘাতের কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে আবার মাঝি ভাই তার কাছে টাকা চাই, কয় টাকা নাই। অপমানযুক্ত কথা বলে, অপমান করে, আবার পর্যায়ক্রমে তাকে আবার আঘাত করে, আঘাতের পর আঘাত। এখানে কিতাবে দেখলাম একবার নয় দুইবার নয় তিনবার আঘাত করলেন। কতবার বলেন? তিনবার আঘাত করলেন। শেষ পর্যায়ে আবার যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কে বলতেছেন, ও মালিক তুমি তাড়াতাড়ি করে আমার নৌকার ভাড়া দাও, যদি ভাড়া দিবি না আমি দাও তোমার হাত পা বেঁধে এই নদীর মাঝখানে ফেলে দেবো বলে নাউজুবিল্লাহ। এই নদীর মাঝখানে ফেলে দেব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও নৌকার মাঝি ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, তোমাকে কি করে দিব? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, পারলে পারে আজকের মতো আমাদের তুমি একটু ছাড় দাও, অন্যদিন তোমাকে দিয়ে দিব। মাঝি ভাই কয়, না না, তোমার কথা শোনা যাবে না, মানা যাবে না, নৌকার ভাড়া না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলতে বলতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চার হাত পাকে বেঁধে দিলেন। শক্ত করে বেঁধে দেওয়ার পরে নদীর মাঝখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে যখন নৌকা নিয়ে যখন সামনের দিকে যায়, এখানে হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর মাঝখানে যখন চার হাত পা বেঁধে যখন ফেলে দিলেন, আল্লাহ তাআলার ইশারায় ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর মাঝখানে যখন তাকে ফেলা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নদীর সমস্ত মাছগুলো এক একটা মাছ মুখে করে এক একটা মানে দিনার নিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। বলে সুবহানাল্লাহ। বলা হলো, ও মালিক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, এই যে আমাদের প্রত্যেকটা মাছের মধ্যে এক একটা করে দিনার আছে, এই দিনারগুলো তুমি গ্রহণ করো, এই দিনারগুলো তোমার জন্য পাঠিয়েছে, এই দিনারগুলো দাও আর ওই নৌকার ভাড়া মিটিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। এই সেই সময় থেকে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার নাম ছিল। যখন সমস্ত নৌকার মানুষগুলো দেখলো একজন আল্লাহর ওলিকে মাছের পর্যন্ত সম্মান করে, টাকা না থাকার কারণে নদীর মাছগুলো পর্যন্ত দিনার মুদ্রা নিয়ে ওই আল্লাহর ওলিকে সম্মান করে, সেই থেকে